হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো গো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এখন বাজে সকাল 9:30 বন্ধুরা, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছো বেড গুছাতে এসেছি বন্ধুরা। চা টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলেও স্কুলে যাবে, স্কুলের জন্য রেডি হচ্ছে। তো চলো এবার বেড গুছাবো। তো তোমাদেরকে আগেই বলে দিই বন্ধুরা, তোমরা যদি আমার ব্লগটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে পাশে থেকো। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। চলো আমি বেড গুছানো শুরু করি, আর তোমরা একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে যতক্ষণ বেড গুছানো হয় না ততক্ষণ কোনো কাজের কোনো দিশে পাওয়া যায় না, আমি সেটা মনে করি বন্ধুরা। তোমরাও আশা করি সেটা থেকেই শুরু হয়, বেড গুছানো থেকে। তবে আজ আমি বেড না গুছিয়ে আগে চলে গেছিলাম রান্না করে, গিয়ে চা টিফিন খেয়ে আসলাম, কেননা ঘুম থেকে উঠতেই লেট হয়ে গিয়েছিল তার জন্য। আর এখন চলে আসলাম বেডরুমে। আর শরীরটা একটু ব্যথা ব্যথা হয়ে আছে, কেন জানি না, পিঠার মধ্যে ব্যথা করছে, হয়তো ঘুমাতে কোনো উলট পালট হয়েছে তার জন্য। তো বেড গুছাতে গুছাতে তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি আর বেডও গুছিয়ে নিচ্ছি। তো ভাত আছে, তারপর রাতের অল্পখানা তরকারি, ফুলকপি তরকারি আছে, ওগুলা সব গরম করে দেবো। আয়ুষ খেয়ে চলে যাবে স্কুলে, তারপর আমি রান্না বান্না শুরু করব। তো চলো আমার বেড গুছানো কমপ্লিট, পরে আবার কথা হচ্ছে। তো আমি এবার চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। দেখো আজকের ওয়েদার ভীষণ ভালো, ঝলমল করে রোদ উঠেছে। আর এখানে দেখো ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, ভাতগুলা গরম করে নিয়েছি, রাতের ভাতই ছিল। আর কাল আমাদের নিরামিষ ছিল, সোমবার ছিল। তো রাতে করেছিলাম ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি করেছিলাম, দেখো রয়েছে। আর শীতের দিনে একবেলা রান্না আরেকবেলা খাওয়া যায়, কোনো সমস্যা নেই। তো রাতে একটু বেশি করেই রান্না করেছিলাম। আর এই দেখো ছেলের জন্য ফুলকপির তরকারি গরম করে গরম গরম ভাত করে দিয়ে দিলাম। তো ছেলে খেয়ে এবার স্কুলে যাবে। তো আমি এবার বসে গেছি বন্ধুরা কাটাকুটি করতে। তো কি কাটাকুটি করছি তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কেননা আজ একা একা ভিডিও করছি। ছেলে তো চলে গেছে স্কুলে, তো তার জন্য সব কিছু কাটাকুটি দেখাতে পারছি না। সবজি কাটছি বন্ধুরা নিচে বসে বসে। তো এই দেখো সর্ষে শাক কেটে নিয়েছি, তারপর এবার করলা কাটবো, আলু দিয়ে ভাজি করব। তো আমার ঘরে তো এক্সট্রা লোকজন নেই, তো আমি আর আমার ছেলে থাকি, তো কাটাকুটি নিজেকেই করতে হয়। রান্না শুরু থেকে শুরু করে সবজি কাটা থেকে শুরু করে সব কিছুই একা একা করতে হয়। অনেকের ঘরে লোকজন থাকে, অনেকে সবজি কেটে দেয়, তারপর চাল ডাল ধুয়ে দেয়, অনেক সময় মাছ কেটে দেয়। তো আমাকেই সব কিছু কাটাকুটি করে একা একাই সব কিছু করতে হয়, কিছু করার নেই, কেননা ছেলেকে নিয়ে আমি আছি, আর তো ঘরে কেউ নেই, কে করে দেবে বলো। তো চলো এবার আলু কেটে করলাটা ভাজি করে নেব। তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো কি কি কাটাকাটি করলাম। করলা আলু কেটে কাটলাম, তারপর এই সর্ষে শাক কাটলাম, আর বাঁধাকপি কাটবো। তো বাঁধাকপিটা একটু পর কাটবো, এখন করলা আলুগুলা ভাজি করে নিই। এখন বাজে সকাল 11টা বন্ধুরা। আর আমি দেখো সকালের একটু গরম গরম ভাত আর শাক ভাজি, তারপর রাতের একটু ফুলকপি তরকারি ছিল, আর করলা ভাজি নিয়ে বসে গেছি। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বন্ধুরা, ব্রেকফাস্ট বলে কিছু হয় না, সকালে ব্রেকফাস্ট মানেই ডাল ভাত। তো সেটাই হচ্ছে ব্রেকফাস্ট, তো এছাড়া আর কিছু নয়। কোনো কোনো দিন রুটি খাই সকালবেলা, তো বেশিরভাগ সময়ই ভাত খেয়ে থাকি। তো চলো ভাতগুলা খেয়ে নিই। স্নান করে চলে আসলাম বন্ধুরা। আর শীতকালে স্নান করে এসে যদি ক্রিম অয়েল ইউজ না করা যায়, অলিভ অয়েল, বডি লোশন যে যেটা ইউজ করে, কেন না কেন শরীরটা একদম চরচর চরচর করতে থাকে। তো স্নান করে পুজো দিচ্ছিলাম, আর শরীরটা একদম চরচরে চরচরে হয়ে যাচ্ছিল বন্ধুরা। তো এসে তাড়াতাড়ি করে দেখো নিভিয়া সফট মেখে নিলাম, এখন বেশ ভালোই লাগছে। আর এখন দুপুরবেলা দেখো একদম ঝকঝক করছে রোদে, বোঝাই যাচ্ছে না এখন শীতকাল, কিন্তু রাত হলে এতটা ঠান্ডা বাড়ে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা। তো গা হাত হাত পা একদম ঝিমঝিম করতে থাকে। তো অলিভ অয়েলও মেখে নিচ্ছি, তো এখন একটু সময় রোদে বসবো।
তেল ক্রিম মেখে নিয়ে এবার বসে পড়েছি বন্ধুরা বেডে। তো বেডে খুব সুন্দর রোদ আসছে, এই দেখো। তো বসে বসে চুলগুলা শুকাচ্ছি। আর রান্না বান্না তো আগেই হয়ে গেছে। আজ সিম্পল রান্না বান্না, মাছ নেই বন্ধুরা। আজ বাঁধাকপি শাক করেছি, মাছের মুড়ো ছিল, মাছের মুড়ো দিয়ে আর সর্ষে শাক, তারপর করলা ভাজি, ডাল, এগুলোই আজ রান্না বান্না করেছি। তারপর অনেকগুলা কাজকর্ম করলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর স্নান করে পুজো দিয়ে এসে এইবার একটু বসলাম। তো এখানে বসে ভীষণ ভালো লাগছে, দেখতেই পারছো রোদ আসছে বন্ধুরা, চুলগুলাও শুকাচ্ছি। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে সন্ধ্যা 7:30 বন্ধুরা। আর আমি রান্নাঘরে এসে এই দেখো চা বানিয়ে হাতে নিয়ে নিয়েছি। এখন বেডরুমে গিয়ে বসে বসে খাবো। আর এদিকে দেখো রুই মাছ, দেখেছো রুই মাছ। এখন আর কিছু করব না, শুধু রুই মাছের ভাজি রান্না করব, আর কিছু করব না। সব রান্নাই আছে, ডাল, তারপর বাঁধাকপি শাক। তো চলো বেডরুমে গিয়ে চাটা খাই। তো বেডরুমে চাটা নিয়ে আসলাম বন্ধুরা, এই দেখো চাটা এখন খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।